আজকে একটু অন্ধ্রপ্রদেশে যাই, চলুন। ভারত ভ্রমণে বেরিয়েছি, সুতরাং অন্ধ্রপ্রদেশ যেতে অসুবিধা তো কিছু নেই, এই পশ্চিমবঙ্গ থেকে দূরত্ব খুব বেশি নয়। সেই অন্ধ্রপ্রদেশে এখন সরকার যান, তার নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু। সেই চন্দ্রবাবু নাইডুর আমন্ত্রণে নয়, মানে ভারতবর্ষে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, তিনি চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এবং একজন বিদেশি রাষ্ট্রের, সর্বশক্তিমান রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট, সারা পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র যাকে বলা হয়, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সে সরাসরি চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা করেছিলেন, অনেকক্ষণ কথা বলে গিয়েছিলেন। চন্দ্রবাবু নাইডু বহুদিন ধরেই অন্ধ্রপ্রদেশের মানচিত্রটা বদলে দিচ্ছেন। একসময় চন্দ্রবাবু নাইডু অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, পরবর্তীকালে জল অনেক দূর গড়ায় তেলেঙ্গানা আলাদা রাজ্য হয়ে যায় এবং অন্ধ্রপ্রদেশ আলাদা রাজ্য, এবং সেখানে সদ্য জিতেছেন চন্দ্রবাবু নাইডু। সেই মানুষটা একটা সময় হায়দ্রাবাদকে সাইবার সিটিতে পরিণত করেছিল। সেই মানুষটা হায়দ্রাবাদকে একটা সময় সমস্ত মানে সারা ভারতবর্ষের চিকিৎসা জগতের সেরা সম্পদ, অর্থাৎ ভালো ভালো ডাক্তার, হসপিটাল, সমস্ত কিছু উপহার দিয়ে দিয়েছেন। পুরো মানচিত্রটা বদলে দিয়েছেন অন্ধ্রপ্রদেশের। আমরা কজন জানি অন্ধ্রপ্রদেশ সম্বন্ধে, বলুন তো, ঠিক করে বলুন। আপনি জানেন? আমরা জানি, টুকটাক অন্ধ্রপ্রদেশ সম্বন্ধে জানি, কিন্তু সেই অন্ধ্রপ্রদেশের পুরো ভৌগোলিক সীমানাটা বদলে গেছে, তেলেঙ্গানা আলাদা হয়ে, সেটা তো অন্য কথা। কিন্তু সেই অন্ধ্রপ্রদেশকে আর্থিকভাবে এবং মানুষের আর্থিক সঙ্গতিটাকে একটা অন্য মাত্রায় তুলে দিয়েছেন যে মানুষটি, সে মানুষটার নাম চন্দ্রবাবু নাইডু। বেশ কিছুদিন আগেই করেছেন, তারপর বহুদিন ক্ষমতায় ছিলেন না, আবার ক্ষমতায় ফিরে এসছেন, নতুন নতুন অনেক ধরনের প্যাকেজ নিয়ে এসছেন। ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতের বাতাবরণ থেকে সরাসরি নিজেকে সরিয়ে নিয়ে এনডিএ শরিক হয়ে একদম সরাসরি কনসেন্ট্রেট করেছেন, ফোকাস করেছেন অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নয় যে আমি ভারতবর্ষে প্রধানমন্ত্রী হতে পারিনি তাই ঝগড়া করে দিন কাটাবো। চন্দ্রবাবু নাইডু জানেন, স্পিকারের পদেও তিনি আসক্তি দেখাননি, পরিষ্কার বলেছেন যে আমার অ্যাটেনশনে 1 থেকে 10 অন্ধ্রপ্রদেশ। সেই অন্ধ্রপ্রদেশের জন্য সমস্ত আর্থিক প্যাকেজ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বার করে দেবেন যে মানুষটি, সে মানুষটির নাম চন্দ্রবাবু নাইডু। সেই অন্ধ্রপ্রদেশ কীভাবে এগিয়ে গেছে আমরা বারবার সেটা নিয়ে অনুসন্ধান করছিলাম। আজকে ভারত ভ্রমণে বেরিয়ে আমার মনে হলো সেই অন্ধ্রপ্রদেশে একটু যাওয়া দরকার। আমরা অনেক তথ্য পেয়েছিলাম, কিন্তু আমার মনে হলো যে একজন বিশেষজ্ঞ মানুষ, যিনি অন্ধ্রপ্রদেশকে খুব কাছ থেকে দেখেছেন, চর্চা করেছেন, অনুশীলন করেছেন, অত্যন্ত গুণী একজন মানুষ, সুদীপ্ত গুহ, তাঁকে আমরা সরাসরি টেলিফোনে ধরেছিলাম যে অন্ধ্রপ্রদেশ কীভাবে এই মুহূর্তে এগিয়ে গেছে, যা দেখে বাংলা শিখতে পারে। আমরা তো বারবার বলছি হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো বলে আমরা একসময় গর্ব করতাম। এখন হোয়াট অন্ধ্রপ্রদেশ থিংস টুডে। আজ থেকে 20 বছর বাদেও পশ্চিমবঙ্গ সেই পথ কী ভাববে জানি না, সেটা দুরাশা হয়ে থাকতে পারে হয়তো। কিন্তু চলুন, এই মুহূর্তে সুদীপ্ত গুহ আমাদের প্রশ্নের উত্তরে অন্ধ্রপ্রদেশকে কী চোখে দেখেছেন, কীভাবে দেখেছেন, অন্ধ্রপ্রদেশে কী কী বিবর্তন হয়েছেন, কী কী পরিবর্তন হয়েছে, কীভাবে পুরো চেহারাটা বদলে গেছে অন্ধ্রপ্রদেশের, সুদীপ্ত গুহর মুখ থেকে সরাসরি আজকে শুনি। প্রথমে যেটা দিয়ে শুরু করব, 1991 সালে মানে ভারতবর্ষে একদম আনস্কিল্ড লেবার যে চারটে স্টেট হঠাৎ, তার মধ্যে একটা ছিল অন্ধ্র এবং বাকি 3টে ছিল পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশ। এবং অন্ধ্রপ্রদেশকে বলা হতো দক্ষিণ ভারতের বিহার। মানে ভয়ঙ্কর খারাপ অবস্থা ছিল। লোকজন বলতো যে স্টেশনে ওদের নাকি মানে খাবার ফেলে দিলে লোকে খাবার তুলে খায়, এত দরিদ্র ছিল। নকশাল আন্দোলন আপনারা জানেন, ওয়ারাঙ্গল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেটা বেসিক্যালি দারিদ্র্যের জন্য ছিল। সেখান থেকে আজকে ওরা এমন একটা জায়গায় গেছে যেটা ভাবা যায় না। মানে একটা মানে বড় রকমের একটা পরিবর্তন একটা রাজ্যে, মানে যেটাকে ড্রামাটিক পরিবর্তন বলা যায়। ওরা 91 সালের পর নরসিংহ রাও এবং চন্দ্রবাবু নাইডু যেটা ভেবেছিলেন, প্রথম হলো যে ওরা উদার অর্থনীতিকে পুরোপুরি অ্যালাউ করেছেন, এবং দ্বিতীয়ত শিক্ষাটাকে একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছেন, যে শিক্ষায় পশ্চিমবঙ্গ ওই একটা টপ লেভেল থেকে একদম ফেলিওরের সে মানে একদম চূড়ান্ত সীমায় চলে এসছে। ওরা সাকসেসের চূড়ান্ত সীমায় শিক্ষাটাকে নিয়ে গেছে। একটু তথ্য দিন, একটু তথ্য দিন। একটু তথ্য দিই। বিদেশে প্রতি বছর মোটামুটি 2 লাখ ছেলে মেয়ে পড়াশোনা করতে যায় আমেরিকায়, তার মধ্যে 40% তেলেগু। আইআইটিতে চান্স পায় ওদের জনসংখ্যা দেশের বোধহয় 3 থেকে 4%, আইআইটিতে চান্স পায় ওরা 10 থেকে 12%। ঠিক এইরকম সাকসেস ওদের আছে আপনার মেডিকেলে, এইরকম সাকসেস ওদের ক্যাটে মানে অর্থাৎ আইআইএম এমবিএ থেকে শুরু করে বিভিন্ন, এবং ওদের এডুকেশন সিস্টেমটা এমন লেভেলে নিয়ে গেছে যে আজকাল কলকাতার বাবা মারা, আজকাল না, আজ থেকে 8-10 বছর আগে কলকাতার স্কুল ছাড়িয়ে হায়দ্রাবাদ এবং ওয়ারাঙ্গলে বা বিশাখাপত্তনমে নামে নিয়ে যেত ছেলে মেয়েকে স্কুল পড়াতে। মানে আমি ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়াতে বলছি না,
স্কুলের পড়াতে ওখানে নিয়ে যেত। সেই জন্য আপনি দেখবেন আজকাল চৈতন্য এবং নারায়ণ স্কুল তারা এসে ওরা দেখছে তাহলে আমরা নিজেরাই যাই, এদের আর আসতে হবে না। ওরা এসে কলকাতায় দেখবেন মানে প্রায় ডজনখানেক স্কুল ওরা খুলেছে এবং এই স্কুলের এত মার্কেট ভালো যাচ্ছে যে আজকে সাউথ পয়েন্টের মতো স্কুলকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলতে হচ্ছে যে আমাদের স্কুলে আপনারা আসুন। হুম হুম এরপর হচ্ছে স্বাস্থ্য। হুম আপনি দেখবেন চোখ দেখাতে লোকজন আজকে ওখানে যাচ্ছে, হায়দ্রাবাদে যাচ্ছে, হার্ট হুম। অপারেশন করতে হায়দ্রাবাদে যাচ্ছে। হুম এগুলোর পর আসল জায়গাটা আসি, সেটা হলো শিল্প এবং টাকা পয়সা। ওই দারিদ্র থেকে কোথায় এসছে আমি বলি, প্রথমে ওরা শুরু করে আইটি থেকে। আপনি জানেন মাইক্রোসফট প্রথম ওদের ওখানে যায়, সেটা হুম আমরা সবাই জানি। জেনারেল ইলেকট্রিক্স ওখানে যায়, হুম মানে যেখানে আমাদের এখানে এরা মানে ইয়ে করতেও আসেনি, মানে একটা মানে কফি খেতেও আসেনি এক কাপ। হুম প্রথম আসে আইটি ইন্ডাস্ট্রি, ওরা একদম ব্যাঙ্গালোরের সঙ্গে পাল্লা দেয়, পাল্লা দিয়ে একদম আইটি হাব বানিয়ে নেয় ওদের জায়গাটা। হুম এবং আইটির পর ওরা যে জায়গাগুলোকে ধরে তার মধ্যে আছে মানে আইটিটা ওদের হাতে পয়সা আসে আইটি ইন্ডাস্ট্রির জন্য, আইটি এক্সপোর্ট করে। তারপর অটোমোবাইল, ফার্মেসি, টেক্সটাইল, কেমিক্যাল, আজকাল সেমিকন্ডাক্টর, এফএমসিজি, ইলেকট্রনিক্স, বায়োটেক, মানে হেন কোনো ইন্ডাস্ট্রি নেই। ইভেন লাস্ট 10 বছর যে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিফেন্স এবং স্পেসকে প্রাইভেটাইজ করেছে, মানে প্রাইভেট অপারেটরকে ইয়ে করছে, ডিফেন্স এবং স্পেস রিসার্চ কোম্পানি ওরা ওই তেলেঙ্গানা বা নতুন ওদের যে বিভিন্ন অন্ধ্রপ্রদেশ, সেখানে বিভিন্ন শহরে ওরা মানে খুলেছে এবং ইয়াং এন্টারপ্রেনার তারা বড় বড় সব মানে কাজ করছে রিসার্চের উপর, ডিফেন্স এবং স্পেসের রিসার্চের উপর। মানে এইসব জিনিস আমরা ভাবতেই পারি না। হুম জেনারেল ইলেকট্রিক, স্যামসাং, হুন্ডাই থেকে শুরু করে বড় বড় কোম্পানি এই দুটো স্টেটে গেছে। মানে আগে একটা স্টেট ছিল, আমি সেই জন্য একসঙ্গে বলছি, তেলেগু স্টেট। হুম শুধু তাই না, কলকাতায় মাছ আসে ওদের ওখান থেকে, যেখানে ওদের মিঠা জল ছিল না। ওরা সেচে জল নিয়ে, ওরা সেচের জল নিয়ে ওরা মাছ এনে সেই মাছ আমাদের এসে খাইয়ে দিয়ে যাচ্ছে। মানে পোলট্রিতে ওরা আমাদের, হ্যাঁ কলকাতায় মাছ আসে হায়দ্রাবাদ থেকে। এক্স্যাক্টলি। ওরা মানে গোদাবরী, ওদের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা চাকরি ছেড়ে আর্টিফিশিয়াল পন্ড বানিয়ে গোদাবরীর সেচের জল ওরা পয়সা দিয়ে কিনে, ওদের ওখানে ওই জল নিতে পয়সা দিয়ে কিনতে হবে ইন্ডাস্ট্রির জন্য ইউজ করতে গেলে। সেই জল দিয়ে মাছ তৈরি করে সেই মাছ আপনি যে খান আজকে যে বাজার থেকে মাছ, তার অধিকাংশ অন্ধ্র থেকে আসা আসা মাছ। হুম হুম ডিম, আজকে দেখুন বিভিন্ন প্যাকেজ ডিম দেখবেন, তার মধ্যে দেখবেন ওদের 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 ছাপ্পা আছে, যেগুলো প্যাকেজে যে ডিমগুলো আসে। এছাড়া ডেয়ারি, এগ্রিকালচার, হর্টিকালচার হেন কোনো সেক্টর নেই মানে আপনি এমন জায়গায় ওরা নিয়ে গেছে, মানে ইরিগেশন বা অন্যান্য ট্রান্সপোর্ট ফেসিলিটি এটসেট্রা দিয়ে, যে আজকে ওরা মানে কেউ ভাবতে পারবে না 1991 সালের সেই অন্ধ্রপ্রদেশ আর আজকে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তারা এক রাজ্য। হুম এবার শেষ আরেকটা প্রশ্ন আছে, আমাদের তো বুদ্ধিজীবীরা বলেন তো যে আমরা নাকি 1 নম্বর, নাকি আমরা ইয়েতে, আমরা নাকি কালচারে। হুম ওরা ওদের সিনেমাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, ওদের যে নায়করা তারা আমাদের এখানকার যে টপ হিরো যারা নাকি এমপি টেমপি হয়ে বসে আছে তাদের 100 টাইমস আর্ন করে। প্রভাস বোধহয় 200 কোটি টাকা মতন নেন, আল্লু অর্জুন, হুম তারপর এনটি রামারাও জুনিয়র, হুম রামচরণ, মহেশ বাবু, এদের প্রত্যেকের এবং পবন কল্যাণ, এরা মোটামুটি 100 ক্রোর ছাড়িয়ে গেছে, যা ছাড়াতে পশ্চিমবঙ্গের টালিগঞ্জের অ্যাক্টর বুদ্ধিজীবীদের মানে 50 বছর মিনিমাম লাগবে। হুম হুম হিরোইন যদি বলেন, ওদের যে টপ হিরোইন যারা, নয়নতারা, তারপর আপনার রশ্মিকা মান্দানা এটসেট্রা যারা আছে, পূজা হেগড়ে, সামান্তা, প্রভু, এরা যে টাকা আর্ন করে পার ইয়ার, আমাদের নায়িকারা যখন নাকি ভোটে দাঁড়ায় না, আমাদের বিভিন্ন নায়িকা, আমি তাদের দেখছিলাম ইয়ারলি আপনার ইয়ার ইনকাম, ওই যেটা রিটার্ন ফাইল করে, তার 100 ভাগের 1 ভাগ ওরা একটা সিনেমায় যা আর্ন করে তার 100 ভাগের 1 ভাগ আর্ন করে আমাদের এই নায়িকারা। আমি বলছি মানে ওরা কালচারাল দিকটাকে এমন নিয়ে গেছে। এবং শুধু তাই না, আজকে দাদা আমি আপনাকে বলছি, গ্রামের দিকে মশাটে, সেদিন মশাটে গেছিলাম একটা কাজ করতে। মশাটে একটা ইয়ে পড়েছে, পাশাপাশি দুটো একটা সিনেমা ওরা বাংলা ডাবিং করে অন্ধ্রের সিনেমা আমাদের গ্রামে ছড়িয়ে যাচ্ছে, যেখানে আমাদের বাংলা সিনেমা চলে না। একটা আল্লাহ অর্জুন হিরো আর একটা হলো কাচ্চি সুদীপ, এই দুজন হলো হিরোর নাম। আমি চমকে গেছি, তেলেগু সিনেমা বাংলা ডাবিং করে ওরা আমাদের এখানে খাইয়ে বেরিয়ে চলে যাচ্ছে। হুম এবং আরো একটা বড় একটা জায়গায় আসি দাদা, সেটা হলো টেক। মানে আমরা তো বলি তো আমরা নাকি খুব ইন্টেলিজেন্ট, হুম টেক সেক্টরে ওরা কোথায় গেছে আমি বলি। আমেরিকায় কিভাবে ওরা রুল করছে, আমি বললাম না আমেরিকায় যে ভারতীয়রা যায় তাদের 40% যায় ওদের ওদের থেকে। হুম হুম পদ্মশ্রী ওয়ারিয়ার সিইও ফেবল,
হুম, আমি একটা একটা করে নাম বলি, আপনি মানে দাদা চমকে যাবেন। হুম। শিমসা বান্দালা, ইনি হলেন ভাইস প্রেসিডেন্ট অফ ভার্জিন গ্যালাকটিক। আমি বলছি সত্য নাডেলা, আপনি জানেন মাইক্রোসফটের হেড। হুম, এরপর আছে শান্তনু নারায়ণ অ্যাডোবের হেড। এরপর আছে দাদা আপনি জানেন অরবিন্দ কৃষ্ণা আইবিএম এর হেড। তারপর হচ্ছে মানে ভারতীয় যারা নাকি ওখানে বড় বড় পজিশনে আছে তাদের একটা বড় বড় পোর্শন তেলেগু থেকে, যেখানে বাংলা থেকে একজনও নেই। ঠিক। এর একটা বড় কারণ কি জানেন? চরিত্র গঠন। হুম। ওদের ওখানে ওরা কখনো কাউকে শ্রেণী শত্রু বা শত্রু হিসাবে ভাবে না। সমাজের মধ্যে কোনো শত্রু নেই। একজন তেলেগু যদি আমেরিকায় যায়, তারা 10 জন গ্রামের লোককে নিয়ে চলে যায়। ঠিক। আমাদের এখানে শেখানো হয়েছে, আমি যদি তৃণমূল করি, ও যদি বিজেপি করে, ও যদি সিপিএম করে, সবাই সবাই শ্রেণী শত্রু। কেউ কাউকে কোনো হেল্প করি না। ছোটবেলা অনেক থেকে বাবা ধন্যবাদ মা দিলেই। সুদীপ্তদা। সুদীপ্তদা, হ্যাঁ। অনেক ধন্যবাদ। আমি এই পর্বে আপনার কাছে আবারও আসবো। আজকে আপাতত এইটুকুই থাক। অন্ধ্র হুম। যে পশ্চিমবঙ্গকে ছাড়িয়ে অনেক দূর এগিয়ে গেছে এবং হুম। সাইলেন্ট রেভলিউশন হয়েছে, সেটা আমরা অনেকদিন ধরে হুম। শুনছিলাম। আপনার হুম। কথায় সমৃদ্ধ হলাম। অনেক সে ধন্যবাদ। একবার না দেখলে বিশ্বাস করতে পারবেন না।